রাহিম। আসলে কুষ্টিয়া ছেউরিয়াতে শুয়ে আছেন লালন সাহেবী। আমার দয়াল মুর্শিদ আল্লাহর পায়ে ভক্তি ও সালাম দিয়ে, তার পাক চরণের ধুলা মাথায় দিয়ে, সাহেবীর পাক চরণের সালাম ও মাথায় দিয়ে সাধুগুরুর প্রতি হলো ভক্তি এবং সালাম, এবং হিন্দু ভাইদের প্রতি হলো নমস্কার, মুসলমান ভাইদের প্রতি হলো সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা যেটাই বলি, কুষ্টিয়া লালন সাহেবী যে আমাদের কালাম উপহার দিয়ে গেছেন, যে কালামগুলো যদি আমরা মেনে এবং ফলো করে বুঝে চলি, তাহলে মনে হয় আল্লাহ হয়তো একটু নাজাতের পথ দেখে দিতে পারে। তার নাম রহমানের রাহিম। আসলেও আমার বাড়ি পাবনা জেলা। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল। আমি একটা সংসার থেকে মানুষ। আসলে ছোটবেলা বাপেকে হারাইছি 40 দিন বয়সে, 5 বোন 3 ভাই। অন্তকম 1.5 থেকে 3 কোটি টাকার সম্পদ কম বেশি আমার বাপ আমার নামে রেখে গেছিল। আমি নাবালক থাকতেই আমার 2 ভাই আর 2 বোন চুক্তি করে আমার নামের সম্পদ মাগদি লিখে নেয়। এরা এলাকা লক্ষ লক্ষ লোক জানে। তবু আপনাদের মাঝে একটু উপস্থিত যখন যা বলার আমি বলি, আল্লাহ বলান, সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। শুকুর আলহামদুলিল্লাহ। আমি দেখেছি এই পৃথিবীর চাইতেও বেশি দামি আমার সোনার মদিনাওয়ালা কামলিওয়ালা মোহাম্মদ মুস্তফা পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের জুবানের বাণী। আলহামদুলিল্লাহ। কথা কি মিথ্যা? সত্য। পৃথিবীর চাইতে অনেক অনেক বেশি দামি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জুবানের বাণী। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জুবানের পাক জুবান থেকে যেটা আমাদের মেনতে বলেছেন, করতে বলেছেন, ওটা যে আমরা করি, তাহলে একালে যদি কষ্টতে একটু দিন যাপন করা হয়, তাহলে সেই দিনই আপনি শান্তিতে থাকতে পারবেন। তাই আমি এত কথা বলি কি কারণে? আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। কি কারণে? মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন লোহে মাহফুজি বলেছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা যদি আমার পবিত্র জান্নাতে আসতে চাও, জান্নাতে থাকতে চাও, তাহলে আমার সৃষ্টি, আমার বান্দা বান্দি, জিন ইনসান সহ যত হাজার মাখলুকাত আছে, ক্ষতি তো করা দূরের কথা, তুমি যদি ক্ষতি করার কল্পনাও করো, মনে মনে চিন্তাও করো, তাহলে আমার প্রিয় জান্নাতি বান্দা বান্দি, প্রিয় উম্মতি খাতা, প্রিয় বান্দা বান্দির খাতায় থেকে তোমার নামটা আমি আল্লাহ কেটে দেবো, যে তুমি 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ বলে তোমাকে ঘোষণা করেছি। তুমি একটা আমার সৃষ্টির মাখলুকাতকেই ভালোবাসতে পারলে না। তুমি তো স্বার্থপর মানুষ, আর স্বার্থ, নিজের স্বার্থের জন্য যে পৃথিবীতে যা কিছু করে, তার কোনো আমলই আল্লাহ পছন্দ করে না। তাই কুষ্টিয়া ছেউরিয়াতে লালন সাহেবী শুয়ে আছে। তিনি জ্ঞানীর জ্ঞানী, মহাজ্ঞানী। তাই তাকে একটু কিছু বলি, হয়তো কেমন লাগে জানি না। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর যদি খারাপ লাগে তাহলে বলবেন যে আজকে খারাপ লাগছে। তে আশা করি উপস্থিত বলা তো কেমন হবে জানি না, একটা ছোট্ট কবিতা বলি। বিসমিল্লাহ।